সিরিজ বাঁচাতে আজকে ২য় ওয়ানডেতে আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ১ম ম্যাচটা এখানে খুব ভালো পারফর্ম করতে পারেনি। এজন্য ৫ উইকেটের ব্যবধানে কিন্তু হেরে গিয়েছিল। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের ওই ক্যাপাবলিটি রয়েছে যে আফগানিস্তানের সাথে ২য় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর এবং সিরিজ জয় করার। সেটাই কিন্তু বাংলাদেশের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। বাংলাদেশ আসলে ১ম ম্যাচটা হেরে গিয়েছিল মূলত হচ্ছে ডিজাস্টার ব্যাটিং এর কারণে ১ম এ কিন্তু ৩ টা উইকেট পড়ে যায়। এরপরে হচ্ছে আমাদের মেহেদী হাসান মিরাজ, তাহিদের একটা পার্টনারশিপ করে। কিন্তু তাদের স্ট্রাইক রেটটা ছিল কিন্তু খুবই স্লো। আ আবুধাবির এই পিচটা কিন্তু খুব একটা বোলিং ফ্রেন্ডলি না। এখানে কিন্তু চাইলেই ২৬০-৭০ করা যায়। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি ১ম এ ব্যাট করে আজকেও ২৬০-৭০ করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক থাকবে। এবং বাংলাদেশ বরাবরই কিন্তু রাশিদ খানকে ফেস করতে ব্যর্থ হচ্ছে। রাশিদ খান ওইদিন ৩৮ রানে ৩ উইকেট নেয়। পাশাপাশি খারুটেও কিন্তু ৩২ রানে ১ উইকেট নেয় ১০ ওভারে। এই ২ জন মিলে কিন্তু ২০ ওভারে ৭০ রান দিয়ে ৪ উইকেট নেয়। যখন মিডল ওভারে ২০ ওভারে ৭০ রান হবে ৩.৫ ইকোনমিতে তখন কিন্তু ম্যাচের অনেকটাই শেষ হয়ে যাবে। এজন্য রাশিদ খানকে উইকেট না দিয়ে বরঞ্চ অন্য যে খারুটি আর নাবি রয়েছে তাদেরকে অ্যাটাক করা। কারণ রাশিদ খান একটা উইকেট পাওয়ার পর দেখা যাচ্ছে নতুন যে ব্যাটসম্যানটা আছে সেও কিন্তু উইকেটটা বিলিয়ে দিয়ে আসতেছে। এজন্য রাশেদ খানকে এখানে দেখে শুনে খেলতে হবে। আজকের ম্যাচে অবশ্যই মুস্তাফিজকে আমি একাদশে চাইবো। পাশাপাশি রিশাদ এবং শামীম যদি আসে তাহলে কিন্তু বাংলাদেশের শক্তি অবশ্যই বাড়বে।